আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। প্রোগ্রামের শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল মায়েদা 41 থেকে 44। সূরা আল মায়েদা 41 থেকে 44। তাবাসসুম, তুমি কি আনমিউট হইতে পারতেছো না? বুঝতে তো পারতেছি না কিছু। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا
আল্লাহ নামে শুরু করিতেছি। হে রাসূল, কুফরি পথে যারা দ্রুত পদচারণার পরাকাষ্ঠা দেখাচ্ছে, তারা যেন তোমার মর্মপীড়ার কারণ না হয়। যদিও তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা ইহুদি হয়ে গেছে, যাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে বসে থাকে, এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আড়ি পেতে থাকে। আল্লাহর কিতাবে শব্দগুলির সঠিক স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও যারা সেগুলিকে তাদের আসল অর্থ থেকে বিকৃত করে এবং লোকদের বলে যদি তোমাদের এই হুকুম দেয়া হয় তাহলে মেনে নাও, অন্যথায় মেনো না। যাকে আল্লাহ নিজেই ফিতনার মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবার জন্য তোমরা কিছুই করতে পারো না। এইসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাননি। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি। এরা মিথ্যা শ্রবণকারী ও হারাম আহারকারী। কাজে এরা যদি তোমাদের কাছে নিজেদের মামলা নিয়ে আসে, তাহলে তোমরা চাইলে তাদের মীমাংসা করে দিতে অথবা অস্বীকার করে দিতে পারো। অস্বীকার করে দিলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর মীমাংসা করে দিলে যথার্থ ইনসাফ সহকারে মীমাংসা করো, কারণ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আর এরা তোমাকে কিভাবে বিচারক মানছে যখন এদের কাছে তাওরাত রয়ে গেছে, যাতে আল্লাহর হুকুম লিখিত আছে, আর তারপরও এরা তা থেকে মুখ ফিরে নিচ্ছে। আসলে এরা ঈমানই রাখে না। আমি তাওরাত নাযিল করেছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ে ফায়সলা করত, আর এভাবে রব্বানি ও আখবারও এরই উপর তাদের ফয়সলা ভিত্তি স্থাপন করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কাজে হে ইহুদি গোষ্ঠী, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সলা করে না তারাই কাফের। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়দার 41 নম্বর আয়াত থেকে নিয়ে 44 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন সদ্যের একটা মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল মায়দা 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনেক লম্বা আয়াতটা, খুব মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। হে রাসূল, কুফরির পথে যারা দ্রুত পদচারণার পরাকাষ্ঠা দেখাচ্ছে, তারা যেন তোমার মর্মপীড়ার কারণ না হয়। যদিও তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি। অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা ইহুদি হয়ে গেছে, যাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে বসে থাকে, এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আড়ি পেতে থাকে। আল্লাহর কিতাবে শব্দাবলীর সঠিক স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও যারা সেগুলোকে তাদের আসল অর্থ থেকে বিকৃত করে এবং লোকদের বলে যদি তোমাদের এই হুকুম দেয়া হয় তাহলে মেনে নাও, অন্যথায় মেনো না। যাকে আল্লাহ নিজেই ফিতনার মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবার জন্য তোমরা কিছুই করতে পারো না।
তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবার জন্য তোমরা কিছুই করতে পারো না। এসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাননি। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা সূরা আল মায়দার 41 নম্বর আয়াতে যে কথাগুলো বলেন, এটা ইহুদিদের সম্পর্কে এখানে বলা হয়েছে যে তারা কুফরির মধ্যে রয়েছে। তারা মুখে বলে ঈমান এনেছি, কিন্তু আসলে তাদের অন্তর তো কোনো ঈমান আনেনি। তারা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে তারা ইহুদি হয়ে গেছে এবং তাদের চরিত্র এমন যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে বসে থাকে। অর্থাৎ তারা মুসলমানদের কাছে আসে, তারা এখানে যা বলা হয় তা আড়ি পেতে শুনে এবং মানুষের কাছে গিয়ে এর মিথ্যা ভাষণ তারা প্রচার করে। আর যারা এখনো মুসলমান হয়নি তাদেরকে তারা এমনভাবে মিথ্যা কথা শোনায় দেয় যাতে তারা দূরে সরে থাকে এবং মুসলমানদের কাছে না আসে, আর নবীর কাছে না আসে, যাতে তারা নবীর দাওয়াত শুনে মুসলমান হয়ে না যায়। আর যা শুনে তা তারা অর্থ বিকৃত করে মানুষের কাছে প্রচার করে। একদিকে তারা মিথ্যা বলে, অন্যদিকে যে ভাষণটা তারা শুনলো এর অর্থ বিকৃত করে, যে বিষয়টা এরকম নয় ওই রকম, এইভাবে যুক্তিতর্কের অবতারণা করে তারা মানুষের কাছে সেটা প্রকাশ করে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই যে ফিতনা, তাদের যে চারিত্রিক দোষ, এটা মহাগ্রন্থ আল কুরআনে প্রকাশ করে দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে ইহুদিদের চরিত্র সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা ইসলামের নামে, কুরআনের নামে তারা মিথ্যা প্রচার করে। তাদের কাছে যে কিতাব দেয়া হয়েছে সেটাও তারা রদবদল করে নিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মহাগ্রন্থ আল কুরআন আসছে সেটাও তারা রদবদল করার চেষ্টায় থাকে এবং তারা মিথ্যা বলে বিকৃত করে মানুষের কাছে সেটা প্রচার করে। এটা হলো তাদের চিরাচরিত অভ্যাস ইহুদিদের। তারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিত্যাগ করে তারা কুফরির দিকে দৌড়ে যায়। তাদের অন্তরটা এতই ঈমান শূন্য যে বাইরে তারা ঈমানের দাবি করে। এর কারণ হলো যে তারা সুযোগ সুবিধা আদায় করে। এটা মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে যে তারা মুখে সাধুতা প্রকাশ করে, তারা হচ্ছে কপট, তাদের অন্তর হচ্ছে ঈমান শূন্য, কিন্তু বাহ্যিক সুযোগ সুবিধা আদায়ের জন্য তারা মুসলমানদের সাথে উঠা বসা করে, নামাজ পড়ে, সব কিছু তারা সুযোগ আদায়ের জন্য মুসলমান হিসাবে ছদ্মবেশ ধারণ করে। একদিকে ইহুদিদের চরিত্র তুলে ধরা হয়েছে, অন্যদিকে মুনাফিকদের চরিত্র এখানে তুলে ধরা হয়েছে। ইহুদি হলো ইসলাম ও মুসলমানদের চরম শত্রু। তারা মিথ্যা কথা, বাজে কথা খুব মজা করে শুনে এবং এগুলোকে অন্তরের সাথে কবুল করে। যা সত্য তা থেকে তারা দূরে সরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হয়, কিন্তু উদ্দেশ্য হলো যে মুসলমানদের গোপন কথা জেনে নেয়া এবং গুপ্তচরের কাজ করা। এটা হলো তাদের সবচেয়ে বড় অনাচার এবং দুষ্টামি, যে তারা ইসলাম এবং মুসলমানের দুশ্মনির জন্য তারা নানাভাবে কাজ করে। আজকের দিনেও আমরা দেখি এই মুনাফিকের দল এবং ইহুদি দল তারা মুসলমানদের পিছনে উঠে পড়ে লাগে। মুসলমানদের মধ্যে ফিতনা লাগিয়ে
তারা অনেক বড় অশান্তি, বিশৃঙ্খলা, এমনকি দেশের ভিতরে এমন ধরনের অবস্থা সৃষ্টি হয় যে আমরা আজকে দেখি যে সিরিয়ার অবস্থা দেখেন, এত শান্তিতে মানুষগুলো আছে, তাদের অবস্থা ভালো, ঘর বাড়ি চাকুরি সবই আছে, কিন্তু আজকে সিরিয়ার মুসলমানরা সবাই রিফিউজি। তারা এত নির্যাতিত, এত অস্থিরতার মধ্যে আছে, ঘর বাড়ি দেশ ছেড়ে তারা রাস্তাঘাটে মারা যাচ্ছে, ট্রেন লাইনের নিচে পড়ে তারা মারা যাচ্ছে, যেদিকে খুঁজে পাচ্ছে সেদিকেই আশ্রয়ের তালাশে ব্যস্ত হয়ে আশেপাশের দেশগুলোতে তারা ঢুকে পড়তেছে। এটা হলো যারা মুনাফিক, তারা দেশের ভিতরে গণ্ডগোল সৃষ্টি করে, এবং যারা ইহুদি তারা একটা সমস্যার সৃষ্টি করে মুসলমানদের মধ্যে, যাতে ইসলামের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, সেই চেষ্টা নিয়েই তারা সব সময় ব্যস্ত থাকে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা তারা কোরআনের অর্থ তারা বিকৃত করে, তাদের যে ধর্মগ্রন্থ সেটাও তারা বিকৃত করে। এখানে যে ব্যাপারটা আলোচনায় আসছে সেটা হলো, তারা একজন বেবিচারী মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে আসছিল। তওরাতে এ হুকুমই ছিল, বেবিচারী বা বেবিচারিণী বিবাহিত বা অবিবাহিত হলেও, বিবাহিত বিবাহিতা হলে তাদেরকে পাথর মেরে হত্যা করে দিতে হবে। যে বেবিচারী পুরুষ হোক মহিলা হোক, তার যখন বেবিচারটা প্রমাণ হবে তখন তাকে পাথর মেরে হত্যা করে দিতে হবে। এটা হলো তওরাতের আইন। এই ইহুদি দল ওটাকে বদলিয়ে দিয়েছিল এবং 100 চাবুক মেরে, মুখে চুনকালি মাখিয়ে এবং গাদায় উল্টো করে সোয়ার করিয়ে তারা সেই লোকদেরকে লাঞ্ছিত করত। এরূপ একটি শাস্তি দিয়েই তারা সেই লোককে ছেড়ে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনায় হিজরতের পর তাদের একজন বেবিচারের অপরাধী হয়ে গ্রেফতার হয়। তারা পরস্পর বলাবলি করে, চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট গমন করি, তাকে এ বিষয়ে জিজ্ঞেস করি, যদি তিনি আমাদের শাস্তি দানের মতো শাস্তির নির্দেশ দেন তবে আমরা তা মেনে নেব, এবং এজন্য আল্লাহর কাছেও আমাদের একটা সনদ হয়ে যাবে। আর যদি রজম বা পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ দেন তাতে আমরা মানব না। চিন্তা করে দেখেন প্রিয় বোনেরা আমার, তাদের মনের ভিতরের যেটা মানে এত বড় একটা ফেতনা তাদের অন্তরের ভিতরে, তারা এত ফাসিক, আগে থেকেই তারা পরিকল্পনা নিয়ে আসে যে তাদের মন মতো যদি ফয়সালা হয় তারা মানবে, আর যদি মনের বিরুদ্ধে ফয়সালা হয় তারা মানবে না। তারা তাদের মধ্যে এই পরিকল্পনা ঠিক করে সিদ্ধান্ত নেয়, এবং তারপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট এসে আর বলে, আমাদের এক মহিলা বেবিচার করেছে, তার ব্যাপারে আপনি কি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, তোমাদের তাওরাতে কি নির্দেশ রয়েছে? তারা বলল, আমরা তাকে লাঞ্ছিত করি এবং চাবুক মেরে ছেড়ে দিই। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মিথ্যা কথা বলেছ, তাওরাতে পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ রয়েছে, তাওরাত নিয়ে এসো দেখি। তারা তাওরাত খুলে দিল বটে, কিন্তু রজমের আয়াতের উপর হাত রেখে দিয়ে পূর্বাপর সমস্ত পড়ে শোনালো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু বুঝে ফেললেন এবং তাদেরকে বললেন, হাত সরিয়ে নাও। হাত সরালে দেখা গেল যে সেখানে রজমের আয়াত বিদ্যমান রয়েছে। তখন তাদেরকেও স্বীকার করতে হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশক্রমে বেবিচারীদেরকে পাথর নিক্ষেপে হত্যা করে দেয়া হলো।
এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় স্বয়ং আল্লাহ রসুলকে সামনে রেখে তারা আল্লাহ রসুলকে ঠকানোর জন্য কিভাবে তারা চেষ্টা করত। তাওরাত সামনে নিয়ে আসার পর রজমের শাস্তির যে আয়াতটা সেটা তারা হাত দিয়ে ডেকে উপরে এবং নিচে তারা পড়ে গেল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জানা ছিল তাওরাতে কি আছে। আর হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং তিনি ধরে নিলেন তাদের সেই কুচক্রান্ত এবং মিথ্যা। হাত সরানোর পর দেখা গেল রজমের আয়াতটা তারা লুকিয়ে ফেলছে। এই ধরনের চক্রান্তের মধ্যে ইহুদিরা আগেও ছিল, আজকেও আছে এবং ভবিষ্যতেও তাদের এই চক্রান্ত মধ্যে তারা থাকবে। কিন্তু দুনিয়া তারা বিপর্যস্ত হবে, ধ্বংস হবে, আর আখেরাত তো আল্লাহ তাআলা ঘোষণাই দিচ্ছেন তাদের কি অবস্থা হবে। মুসনাদে আহমদে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে, ইহুদিরা একটি লোককে চুনকালি মাখাবার জন্য নিয়ে যাচ্ছিল এবং তারা তাকে চাবুকও মারছিল। চিন্তা করে দেখেন, এটা তাদের নিজেদের হাতের তৈরি মতবাদ। তওরাত বাদ দিয়ে তারা নিজেরাই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে নিল সেই নবীজির আমলে। রজমের শাস্তি হওয়ার কথা যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন সমাজকে কলুষতা থেকে মুক্ত করার জন্য, আল্লাহর আইনকে উপেক্ষা করে তারা নিজেরা আইন তৈরি করলো। তারা মুখে চুনকালি মাখাতো এবং চাবুক মারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানার ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে ডেকে কারণ জিজ্ঞেস করেন। তিনি এই অবস্থা দেখে তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, জিজ্ঞেস করলেন কারণ কি। তারা উত্তরে বলে, এ লোকটি ব্যভিচার করেছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের বিধানে কি ব্যভিচারের শাস্তি এটাই? তারা উত্তর দিল, হ্যাঁ। মানে চাক্ষুষ তারা মিথ্যা বলল। তিনি তখন তাদের এক আলেমকে ডাকলেন এবং তাকে কসম দিয়ে জিজ্ঞেস করলেন সত্য কথা বলার জন্য। তখন সে বলল, আপনি যদি আমাকে এরূপ কসম না দিতেন তবে আমি কখনো বলতাম না। প্রকৃত ব্যাপার এই যে আমাদের বিধানে বিবাহিত ব্যভিচারীর শাস্তি প্রস্তারাঘাতে হত্যাই বটে, মানে রজম। কিন্তু আমিরুল উমারা ও সম্ভ্রান্ত লোকদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে যারা প্রভাবশালী, তারা এ পাপ কাজে খুব বেশি জড়িয়ে গিয়েছিল, যার ফলে তারা নিজেরাই চিন্তা করে দেখলো যে এভাবে যদি সমাজে সম্ভ্রান্ত লোকদের শাস্তি দেয়া হয় তাহলে সেটা একটা অবিচার হয়ে যাবে। এজন্য যেহেতু সমাজের প্রভাবশালী নামি দামি সম্ভ্রান্ত ব্যক্তিরা ব্যভিচারের মধ্যে জড়িয়েছিল, তাই তারা আল্লাহর দেয়া সেই শাস্তিকে নিজেদের হাতে রদবদল করে নিল এবং এই শাস্তিটা ছেড়ে দিয়ে নূতন আইন তৈরি করলো। সমাজের দরিদ্র ও কম মর্যাদা সম্পন্ন লোকদেরকে তারা প্রস্তব নিক্ষেপে হত্যা করত, অর্থাৎ রজমের শাস্তি দিত। তারপর তারা পরামর্শ করলো যে এমন শাস্তি নির্ধারণ করা যাক যেটা ধনী গরিব ইতর ভদ্র নির্বিশেষে সকলের উপর সমানভাবে প্রয়োগ করা যেতে পারে। যখন দেখা গেল যে গরিব শ্রেণীর জন্য রজমের শাস্তি পাথর নিক্ষেপে হত্যা, আর যারা ধনী তাদেরকে মুখে চুনকালি দেয়া আর তাদেরকে কিছু চাবুক মেরে ছেড়ে দিত। শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেল যে যারা গরিব ছিল তারা কিন্তু দাবি করলো যে সমান শাস্তি হওয়ার জন্য। তখন তারা সিদ্ধান্ত করলো যে কিভাবে এটা মানে সমান শাস্তি দেওয়া যায়। এরপর তারা চুনকালি আর চাবুক মারা এই সিদ্ধান্তই তারা নিল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে কথাগুলো শুনলেন তখন তিনি নির্দেশ দিলেন তাদের উভয়কে
পাথর মেরে হত্যা করে ফেল। সুতরাং তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলা হয়। সেই সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি প্রথম ওই ব্যক্তি যে আপনার একটি মৃত হুকুমকে জীবিত করলো। অর্থাৎ তাওরাতে এই নির্দেশটা দেয়া হয়েছে, কিন্তু তাওরাতের যারা ধারক আর বাহক ইহুদি সম্প্রদায়, তারা কিন্তু এই নীতিকে তারা বাদ দিয়ে নিজেদের হাতে তৈরি করা নীতি জারি করলো। তাইলে আল্লাহর দেয়া যে হুকুমটা সেটা মৃত হয়ে গেল, যেহেতু সেটা তখন চালু ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এই নীতি চালু করে তিনি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললেন যে, আল্লাহ, আমি প্রথম ওই ব্যক্তি যে আপনার ওই হুকুমকে জীবিত করলাম। অন্য একটি ঘটনায় আসছে যে ব্যভিচারের ঘটনাটি একটা জায়গা হলো ফিদেকে ঘটেছিল। সেখানকার ইহুদিরা মদিনার ইহুদিদের নিকট একজন আলেমকে পাঠিয়ে ব্যভিচারের শাস্তি জানতে চেয়েছিল। তথাকার যে আলেমটি মদিনায় এসেছিল তার নাম ছিল ইবনে সুরিয়া। তার চক্ষু ঠেরা ছিল। তার সাথে আরেকজন আলেমও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কসম দিলে তারা দুজনেই কবুল করল যাতে তারা সত্য কথা বলবে। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর কসম দিচ্ছি যিনি বনি ইসরাইলের জন্য পানিতে রাস্তা করে দিয়েছিলেন, তাদের উপর মেঘ দ্বারা ছায়া করেছিলেন, তাদেরকে ফেরাউন থেকে রক্ষা করেছিলেন এবং তাদের উপর মান ও সালোয়া অবতীর্ণ করেছিলেন। এভাবে যখন শক্ত কসম দিলেন তখন তারা চমকে উঠল এবং দুইজন বলল, এটা তো বড় কঠিন কসম, এ অবস্থায় মিথ্যা বলা মোটেই ঠিক হবে না। তখন তারা বলল, জনাব, তওরাতে রয়েছে খারাপ নজরে দেখাও জেনা তুল্য, গলায় গলায় মিলনও জেনা তুল্য, চুম্বন দেওয়া জেনা তুল্য। যদি চারজন সাক্ষী থাকে এবং তারা সাক্ষী দেয় যে পুরুষ এবং স্ত্রী দুজনকে তারা এমনভাবে দেখেছে যে শলাকা সুরমাদানির ভিতর যেভাবে যাতায়াত করে ঠিক সেভাবে তাদের মধ্যে যে মিলন হতে দেখেছে, এটা যদি চারজন সাক্ষী দেয় তাহলে তার জন্য পাথর মেরে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালা তো এটাই। অতঃপর তিনি এই জেনাকার পুরুষ ও নারীকে রজম করে দেওয়ার নির্দেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল এভাবে কসম দিয়ে তাদের কাছ থেকে সত্য প্রকাশ করা, দুনিয়ার মানুষের সামনে, ইহুদি জাতের সামনে তুলে ধরা যে তারা সত্যকে গোপন করে রেখেছিল এবং মিথ্যা দিয়ে সত্যকে তারা ছাপা দিয়েছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে সত্যটা প্রকাশ করে দিলেন। তওরাতে আল্লাহর পক্ষ থেকে এই হুকুম আসছিল এবং এতদিন যাবৎ ইহুদিরা এই হুকুমটাকে মৃত করে দিয়েছিল এবং তাদের মন গড়া আইন অনুযায়ী তারা বিচার ফয়সালা করত। দ্বিতীয় উদ্দেশ্য ছিল তাদেরকে লজ্জা দেয়া যে তারা কিভাবে সত্যকে অস্বীকার করে এবং মিথ্যাকে তারা প্রকাশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শক্ত কসম দেওয়ার মাধ্যমে তাদের মুখ দিয়ে সত্যকে প্রকাশ করার উদ্দেশ্য হলো যে মানুষের সামনে যে সত্য ব্যাপার আছে সেটা তাদের মাধ্যমে প্রকাশ করে দেয়া। আর 2 নম্বর হলো তারা যে এতদিন মিথ্যা প্রচার করে আসছিল সেজন্য লজ্জিত করা। তারা যে আল্লাহর বিধানের গোপনকারী এবং নিজেদের মতের উপর কিয়াসের উপর আমলকারী, এটাও যেন মানুষ বুঝে নেয়। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের কাছে আসা যে তাদের মন মতো যদি তিনি ফয়সালা দেন তাহলে তারা সেটা মেনে নেবে এবং যদি তিনি রজমের শাস্তি দেন তাহলে তারা মানবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ন্যায় যেটা সেটাই ফয়সালা করে দিলেন। তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই দুনিয়ায় আসছিলেন।
এবং আল্লাহ তাআলা তাকে ন্যায়ের মাধ্যমেই ফয়সালা দেওয়ার সুযোগ করে দিলেন। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা মিথ্যা শ্রবণকারী ও হারাম আহারকারী। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে এরা মিথ্যার মধ্যেই ডুবে আছে এবং তারা হারামের মধ্যে আছে। এরা সুদ, ঘুষ, এভাবে যত হারাম এগুলোই তারা আহার করে। কাজেই এরা যদি তোমাদের কাছে মামলা নিয়ে আসে, তাহলে তোমরা চাইলে তাদের মীমাংসা করে দিতে অথবা অস্বীকার করে দিতে পারো। অস্বীকার করে দিলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর মীমাংসা করে দিলে যথার্থ ইনসাফ সহকারে মীমাংসা করো, কারণ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে এই দলগুলো হলো মিথ্যা এবং হারামের উপর এরা দাঁড়িয়ে আছে। এরা সব সময় কান কথা শুনতে এবং মিথ্যা প্রচার করতে অভ্যস্ত, এবং তারা নিজেরা সুদ খায়, হারাম খায়। যেমন তারা শুয়োরকে হারাম করা হয়েছে, কিন্তু এটাকে তারা হালাল করেছে। মদকে তারা হারাম ছিল সব সময় সর্বাবস্থায়, এটাকেও তারা নিজেদের মন গড়া আইন অনুযায়ী তাদের জন্য হালাল করে নিয়েছে খ্রিস্টানরা। সুতরাং কিরূপে অপবিত্র ইহুদিরা কিন্তু মদ আর শুয়োর ওটা তাদের ধর্মে এখনো হারাম আছে, কিন্তু সুদের উপর তারা প্রতিষ্ঠিত আর মিথ্যার উপর তারা প্রতিষ্ঠিত। আর খ্রিস্টানরা তারা মদ, শুয়োর ওগুলোকে তারা হালাল করে নিয়েছে। যারা মিথ্যা এবং হারামের উপর প্রতিষ্ঠিত, তাদের অন্তর কোনো অবস্থায় পবিত্র হতে পারে না, আর তাদের দুয়াও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এটা হলো একটা কথা। আর 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলে দিচ্ছেন যে এরা যদি কোনো বিচার নিয়ে আসে, তাহলে যদি নবীর ইচ্ছা হয় তাইলে তিনি সেটা মীমাংসা করে দিতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে তাদেরকে ফিরাইয়ে দিতে পারেন। কিন্তু ফিরাইয়ে দিলে তারা নবীর কোনো ক্ষতি করতে পারবে না। আর বিচারটা যদি করেন, মীমাংসা করেন, তাহলে আল্লাহ হুকুম দিচ্ছেন যে এটা ইনসাফের সাথে যেন মীমাংসা হতে হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকেই পছন্দ করেন, সঠিক বিচার ফয়সালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে ইরশাদ করেন, যার স্বাদ হলো, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা পেছালো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তাহলে তোমরা যা করো আল্লাহ তো তার সম্যক খবর রাখেন। প্রিয় মা ও বোনেরা আমার, সূরা আন-নিসার 135 নম্বর আয়াত থেকে আমাদের কাছে যেটা আরো স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের জন্য মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, এবং সেটা যদি নিজের পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, তাহলেও আমাদেরকে কিন্তু ন্যায় বিচার করতে হবে। এবং যদি কেউ গরিব হয় অথবা ধনীও হয়, খুব সম্পদশালী হয়, তাহলেও সেদিকে না তাকিয়ে ন্যায় বিচারের দিকে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। যদি কেউ অন্যায় বিচার ফয়সালা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রাখেন। এর মানে আল্লাহ তাআলাই তার ব্যাপারে যথেষ্ট।
তিনি তাকে যেভাবে খুশি সেভাবেই তার ফয়সালা করবেন। অতএব এই বিষয়টা আমাদের খুব বেশি মনে রাখা প্রয়োজন। বিচার ইনসাফের ব্যাপারে আমরা আজকে দেখি সমাজ থেকে কিভাবে ন্যায় বিচারটা ইনসাফটা এমনভাবে উঠে গেছে যে মানুষের সামনে রাস্তায় ফেলে ছোট শিশুদেরকে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে। এমপির পক্ষ থেকে একটা কিশোরকে গুলি করা হচ্ছে, তারপর সেই বাচ্চাটা গরিব ফ্যামিলির সেই কিশোর ছেলেটা হাসপাতালে কাতরাচ্ছে, তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। এত বড় অন্যায় করার পর কেউ এগিয়ে আসছে না সেই লোকটার বিরুদ্ধে, তাকে চিকিৎসার টাকা পয়সা পর্যন্ত দেয়া হচ্ছে না। এই যে অন্যায় সমাজে মাথা ছাড়া দিয়ে উঠছে, সমাজের লোকজন যখন অন্যায়কে প্রতিবাদ করবে না তখন কিন্তু সেই সমাজ থেকে আল্লাহর রহমত উঠে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেখানে অন্যায়কে প্রতিবাদ করার মতো প্রতিরোধ করার মতো ইমানদার গোষ্ঠী থাকবে না, সেই সমাজ কিন্তু নির্যাতন নিপীড়নে ডুবে যাবে, অশান্তির মধ্যে বয়ে যাবে, আল্লাহর গজব নেমে আসবে। এজন্য সব সময় ন্যায়ের পথে প্রতিষ্ঠাকারী, ন্যায়ের মীমাংসাকারী, ন্যায়ের পথে আহ্বানকারী একটি দল থাকা অবশ্যই আবশ্যক। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 43 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আর এরা আল্লাহর হুকুম, আর এরা তোমাকে কিভাবে বিচারক মানছে যখন এদের কাছে তাওরাত রয়ে গেছে যাতে আল্লাহর হুকুম লিখিত আছে, আর তারপরও এরা তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে এরা ইমানই রাখে না। আল্লাহ বলছেন যে এদের তো দুরভিসন্ধি হলো আল্লাহ রসুলের কাছে আসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সামনে নিয়ে তারা যে চক্রান্ত করতেছে, তওরাতকে রেখে, তওরাতে সব বিধিবিধান লিখিত আছে, কিন্তু তারপর নবীর কাছে আসার উদ্দেশ্য হলো তারা চক্রান্ত করা। তাদের এই দুরভিসন্ধি আল্লাহ তাআলা ধরে নিয়েছেন এবং মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তওরাতে এই পাপের কি শাস্তি সেটা পরিষ্কারভাবে লিখিত আছে। তারা যে ইহুদিরা বিশ্বাসঘাতক, তাদের যে অন্তরের কলুষতা, আল্লাহ তাআলা এখানে সেটাকে বর্ণনা দিচ্ছে যে তারা কিতাবকে ছেড়ে দিয়ে তারা নিজেরা অস্বীকার করতেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এই বিচার নিয়ে আসার উদ্দেশ্য হলো একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাদের মন মতো বিচার হলে মানবে, না হয় তারা মানবে না। এটা হলো তাদের একটা দুরভিসন্ধি, তাদের অন্তরের কলুষতা এবং বিশ্বাসঘাতকতা। তাই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল পথনির্দেশ ও আলো। সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত, আর এভাবে রব্বানি ও আহবারও, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কাজেই তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। এখানে আল্লাহ তাআলা তাওরাতের ব্যাপারে যে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন এবং তাওরাতও ছিল আলো এবং পথনির্দেশ। তা যেমন মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, ঠিক তেমনি তাওরাতও ছিল আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ, রুল রেগুলেশন, দুনিয়ার চলার পথের যে নির্দেশিকা এবং জান্নাতে নিয়ে যাওয়ার জন্য
আলোক পত্রিকা। সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী এই ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত। আর এভাবে রব্বানি ও আহবারও, এখানে রব্বানি অর্থ হলো আলেম, মনে রাখবেন, আর আহবার হলো ফকিহ। তারাও কিন্তু ন্যায় বিচার করত, আল্লাহর কিতাব অনুযায়ী তারা ফয়সালা দিত এবং এই কিতাব সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছিল। তারা ছিল এর উপর সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের প্রশংসা করতেছেন, যা মুসা আলাইহিস ইসলামের উপর তিনি অবতীর্ণ করেছিলেন। এই তাওরাতে রয়েছে হেদায়াত, মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যে পথ নির্দেশনা, সেটাই ছিল এই পবিত্র গ্রন্থের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাতের ব্যাপারে দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, যেটা বর্তমানে কিন্তু এই বিশ্বে তাওরাতের সঠিক কোনো কিতাব নেই। এর মধ্যে তারা অনেক মিশ্রণ ঘটিয়েছে, যেটা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলে বর্তমান বিশ্বে এই নামে পরিচিত। এর মধ্যে মানবরচিত আইন কানুনই বেশি এবং মূল বিষয়টা এর ভিতরে চাপা পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে যেন আমরা ভয় না করি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে আল্লাহকে আমাদের ভয় করে চলতে হবে এবং কুরআনের যে আয়াতটা আল্লাহর পক্ষ থেকে দেয়া যে রত্ন, এটাকে কোনো অবস্থায় যেন তার বিকৃতি সাধন করা না হয় এবং এর বিনিময়ে যেন কোনো মূল্য নেওয়া না হয়। যেমন আমরা দেখি যারা মৌলবী, পীর, ফকির, আলেম, উলামা নাম নিয়ে একদল স্বার্থান্বেষী যারা কুরআনের নাম বলে তাবিজ তোমার দে, পানি পড়া দে, এইগুলো দিয়ে মানুষের কাছ থেকে অনেক অনেক টাকা উদ্ধার করে নেয়। তারা ফাতেহা খানি, কুরআন খানি, শবে বরাত আসলে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবিনা খতম পড়ে এবং এর বিনিময়ে তারা প্রচুর টাকা পয়সা তারা ইনকাম করে। আমরা দেখতে পাচ্ছি মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে আল্লাহর আয়াতকে যেন পয়সা দিয়ে বিক্রি করা না হয়। নাউজুবিল্লাহ, যারা এ কাজ করে, এই কুরআনের মতো মহামূল্যবান রত্ন আর কোনো কিছু নেই। সমস্ত দুনিয়া বিক্রি করেও এর সমতুল্য কিছু হবে না। যে কুরআন জান্নাত পর্যন্ত মানুষকে নিয়ে যাবে, যা আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কথা, সেটাকে কিভাবে মানুষ পয়সা দিয়ে বিক্রি করে? কত বড় দৃষ্টতা এবং অন্যায়। ইহুদিরাও এই কাজ করত এবং ইহুদিদের মতো আমাদের সমাজেও কিছু লোক রয়েছে যারা পয়সার বিনিময়ে তাবিজ তোমার লিখে তারা বিভিন্ন খতম পড়ে মানুষের কাছ থেকে পয়সা উদ্ধার করে। এটা সম্পূর্ণ বিদআত এবং অন্যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে এই আয়াতে লোকদেরকে একদল লোক হলো যারা কাফের, যারা কুরআনকে বিকৃত করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের ঘোষণা দিচ্ছেন। আরেক দল হলো যারা মিথ্যা বলে, যারা এইভাবে আল্লাহর আয়াতকে বিক্রি করে অন্যায় জুলুম করে, তাদেরকে জালিম বলা হয়েছে। আর আরেক দল লোক হলো যারা ফাসিক। এই তিন দলে এই লোকদেরকে ভাগ করা হয়েছে যে তারা ফাসিক, তারা জালিম এবং তাদের মধ্যে রয়েছে একটা দল যারা হলো কাফির। আর একটি বর্ণনায় আসছে বনু নাজির পুত্র পুরাপুরি রক্তপণ গ্রহণ করত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উভয় গোত্রকে রক্তপণ সমান সমান দেওয়ার ফয়সালা করলেন। তাদের একটা অভ্যাস ছিল, যেমন ব্যভিচারের ব্যাপারে আমরা দেখি তারা ধনীদের জন্য এক ধরনের শাস্তি নির্ধারণ করলো, আবার গরিবের জন্য আরেক ধরনের শাস্তি নির্ধারণ করলো। রক্তপণের ব্যাপারেও তারা এইভাবে ধনী গরিব সব সময় তারা একটা পার্থক্য রাখত। তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই সবগুলাকে কুরআনের ফয়সালা অনুযায়ী ধনী গরিব সবার জন্য সমতা এনে দিলেন। আর ইহুদিরা কিন্তু তারা সব সময় নিজেদের মধ্যে যারা সম্ভ্রান্ত লোক তাদের জন্য ছিল একটা বিচার, এবং যারা গরিব মানুষ তাদের জন্য রক্তপণের ব্যাপারে ছিল ভিন্ন ধরনের বিচার। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘুষ খেয়ে কোনো শরী মাসালার ব্যাপারে উল্টো ফতোয়া দেয়া কুফরি। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীত ফতোয়া দেয়, জানা সত্ত্বেও তার উল্টো করে, তবে সে কাফির। খুব মনোযোগ দিয়ে এই সহিহ হাদিসটা সবাই লক্ষ্য করুন, যে বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন মিডিয়ায়, টিভির মধ্যে বড় বড় ফতোয়াদারি নিয়ে আসা হয়, এবং তারা সরকার যেভাবে বলে সেভাবে এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা ফতোয়া দেয় নিজেদের মন গড়া। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি কোনো শরী মশলার ব্যাপারে উল্টো ফতোয়া দেয় ঘুষ খেয়ে, তাইলে এটা পুরাপুরি কুফরি কাজ। আর ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীত ফতোয়া দেয় জানা সত্ত্বেও উল্টো করে, তাহলে সে পুরোপুরি কাফির। সেটা হলো কুফরি কাজ। আর ইচ্ছা করে কুরআনের বিপরীত ফতোয়া দেয়াটা হলো কাফির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর ফরমানকে অস্বীকার করবে তার হুকুম এটাই, আর যে ব্যক্তি অস্বীকার করল না কিন্তু তা মোতাবেক বলল না, সে জালিম। মানে সে অস্বীকারও করলো না, আবার অন্যায়ের ব্যাপারে সে চুপ করে রইল, সে সহ্য করলো, কোনো প্রতিবাদও করলো না, তার শক্তি থাকা সত্ত্বেও সে সুযোগ সন্ধানী। এই লোকগুলোকে জালিম বলা হয়েছে ও ফাসিক বলা হয়েছে। সাবির রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিপরীত ফতোয়া দেবে সে কাফির। ইহুদিদের মধ্যে যে দেবে সে জালিম, খ্রিস্টানের মধ্যে যে দেবে সে ফাসিক। আপনারা লাইনে থাকেন, খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটা। হয়তো না বুঝার জন্য অনেকের কাছে স্বাভাবিক মনে হবে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলা খুবই প্রয়োজন। আমরা দেখি যে মুসলমানদের মধ্যে যে সমস্ত আলিম উলামারা ফতোয়া দেন, ফতোয়াবাজ যারা মিথ্যা ফতোয়া দেন, কুরআনের বিপরীত ফতোয়া দেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, হাদিসের ভাষায় তাদেরকে কাফির বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কুফরি হচ্ছে এই আয়াতের সঙ্গে। মনে রাখবেন, আল্লাহ বলছেন এক ধরনের, সে বলল অন্য ধরনের, তাইলে কুফরি কার সাথে? আয়াতের সাথে, কুরআনের আয়াতের সাথে। এর মানে আল্লাহর সাথে, আল্লাহর কথাকে সে অস্বীকার করতেছে। তাওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কুফরি ওই ব্যক্তির কুফরির মতো নয় যে আল্লাহ, রসুল, কুরআন ও ফেরেশতাদের সম্পূর্ণরূপে অস্বীকার করে, বরং তার কুফরি হলো ওই আয়াতের মধ্যে। অতএব সে জুলুম ও ফিস্ক, মানে সে ফাসিকও আর জালিমও। এ কুফরির কারণে সে ইসলাম হতে বের হয়ে যাবে না। মানে ইসলামের মধ্যে সে আছে, কিন্তু সে কাফিরের মতো কাজ করলো। যেভাবে বলা হয়েছে যে ইচ্ছা করে কেউ যদি নামাজ ত্যাগ করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। ঠিক সেভাবে ইচ্ছা করে যে কুরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, সরকারের
কাছ থেকে বড় বেতন আদায় করার জন্য, স্বার্থ হাসিলের জন্য, অথবা পাবলিকের কাছ থেকে টাকা পয়সা উদ্ধারের জন্য সে কুফরির মতো একটা কাজ করল। এবং আমরা বর্তমান সময়ে এটা খুব বেশিভাবে লক্ষ্য করতেছি যে এক শ্রেণীর লোক তাদের কাজই হলো যে নিত্য নতুন ফতোয়া বের করা, যেটা কুরআন এবং হাদিসের কথাও নেই, কুরআনের ঠিক বিপরীত। অতএব সে আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে সে বিরুদ্ধাচরণ করলো। প্রিয় মা ও বোনেরা আমার, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।